हेलो फ्रेंड्स अस्सलामु आलैकुम वेलकम टू माई चैनल। आज के आमी कोनो डेली व्लग शेयर करছি না। আজকে আমি তোমাদের সঙ্গে একটা সিম্পল মেহেন্দি ডিজাইন শেয়ার করব। ডিজাইনটা খুবই সিম্পল, কিন্তু আমার মানে ডিজাইনটা করতে খুবই কষ্ট হয়েছে। তার কারণ হচ্ছে প্রথম থেকে ঠিকঠাকই চলছিল, তো আমি দুপুরবেলা ডিজাইনটা করছি। প্রথমে আমি আমার নিবান জিবাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর ওদের ঘুম হয়ে গেছে, মানে 2 ঘন্টা কেটে গিয়েছে, ওরা ঘুমাচ্ছিল। এবার আমি আস্তে আস্তে উঠে ভাবলাম যে আমি তো জেগেই আছি, আমি তো ঘুমাচ্ছি না, ঘুম আসলো না, তার থেকে বরং আমি একটা ডিজাইন করি। তো এই কারণে আমি যেই ডিজাইনটা করতে বসেছি, ব্যাস তার কিছুক্ষণের মধ্যেই নিভান উঠে পড়লো। খাটের উপর থেকে চেঁচাচ্ছে, আমি নিচে বসে বসে ডিজাইনটা করছি। তারপরেই চেঁচাতে চেঁচাতে কাঁদতে কাঁদতে নিচে নেমে পড়লো। তো আমি বললাম যে ঠিক আছে, ওই যে পা দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, এটা জিবা। প্রথমবারে নিভান নেমে গিয়েছে, সেইটা প্রথমেই ওর পা দেখা যাচ্ছিলো, সেটা তোমরা লক্ষ্য করেছো কি আমি বলতে পারবো না। তো নিভানের কান্নাতে জিবা মোটামুটি উঠে পড়েছে, উঠে ও নিচে নেমে গেছে। আমি ভাবলাম যে শুরু যখন করেছি শেষ তো করবই, তো দেখি ওদেরকে কোনোভাবে যদি একটু বুঝিয়ে সুঝিয়ে যদি আমি ডিজাইনটা শেষ করতে পারি। তো মিডিলে অনেক জ্বালাতন করলে, অনেক রকমভাবে বুঝিয়ে আমি খুব কষ্টে ভিডিওটা বানিয়েছি। তো জিবাকে একবার দুবার করে বলছি, মামা দেখো কত সুন্দর ডিজাইন হচ্ছে, সুন্দর জিনিস নষ্ট করতে নেই, বসে বসে দেখতে হয়, তুমি দেখো শেখো। ও চুপ করে আছে, দেখছে, আর মাঝে মধ্যেই আমাকে একবার করে চুমু খাচ্ছে, তো খুব ভালো। কিন্তু ছেলে তো বুঝতেই চাইছে না। ছেলে একবার হাত থেকে দুটো মেহেন্দি ছিল আমার, একটা মেহেন্দি হাতে ছিল, একটা পাশে ছিল। তো ওই পাশে মেহেন্দিটা নিয়ে ও আমার মতো মানে ডিজাইন করার চেষ্টা করছে। তো আমি বললাম, বাবু তুমি এখন দুষ্টুমি করো না, বাইরে দেখো দাদারা খেলছে, তো তুমি দেখো তোমাকে খেলতে নেয় কি না। এটা সেটা বলে বুঝিয়ে কোনো রকমভাবে আমি মেহেন্দি ডিজাইনটা করছি। তো আমার আগের ডিজাইনটা হাতটা ভালোই ছিল, কিন্তু এখন সেইভাবে আর অনেক দিন থেকে চর্চা নেই, তো সেই কারণে আমার মানে হাতটার সেইভাবে ভালো নেই, ডিজাইনটা একটু যেন কেমন মতো হয়ে গেছে। তো আমি চেষ্টা করব আমার ডিজাইনটাকে সুন্দরভাবে করার। আর তোমরা একটু যদি সাপোর্ট করো, ভিডিওটাকে লাইক কমেন্ট করো, তাহলে উৎসাহও বাড়বে। আর সেভাবে আগের মতো করে ভিডিও ডেলি দিতে পারছি না, তো ওই জন্য ভাবলাম ডেলি ব্লগ তো তুলতে পারছি না, তার জন্য একটু মেহেন্দি ডিজাইন করি, সেই কারণে মেহেন্দি ডিজাইনটা করা। তো আমি ঠিকঠাক বুঝতে পারছি না যে ডিজাইনটা তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে কি না। তো আমি চেষ্টা করব মেহেন্দি ডিজাইনগুলোকে খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে। আমার জিবা খুব বুঝদার, খুব ভালো মেয়ে, দুটো সন্তানই ভালো, খারাপ বলবো না, কিন্তু ও মেয়ে তো, ওকে একটু কিছু বোঝালে ও একটু ওর মায়ের কষ্ট বা মায়ের পরিশ্রমটা বোঝে। কিন্তু নিভান কী করে, খুব দুষ্টু, কোনো কিছু বুঝতেই চায় না। ও যখনই যেটা চাই তো চাই, এত জেদ করবে যে আমাকে সেটা ছেড়ে ওর জেদটাকে আগে বহন করতে হবে। ওই কারণে ওকে অনেক কিছুভাবে বোঝাচ্ছি, অনেক রকমভাবে, কিন্তু আমার টার্গেট ছিল যে আমি আজকে এই কাজটা সম্পূর্ণ করেই উঠব। সব সময় বাচ্চাদের জেদটাকে প্রাধান্য দেওয়া আমার মনে হয় যে এটা হয়তো ঠিক না। মাঝে মধ্যে একটু কাঁদলেও অসুবিধা নেই, যাতে জেদটা একটু কমে। তো আমি জেদটাকে বহন করার মতো মানসিকতা আমার সবসময় কাজ করে না। ওই জন্য আমি ভাবলাম যে ও কত দুষ্টুমি করতে পারে করুক, আমি আমার কাজটাকে সম্পূর্ণ করব, তবে এখান থেকে উঠব। বেশির থেকে বেশি কী হবে, একটু কাঁদবেই তো, এই আর কি। আমি যে ভিডিও বানাই সব ভিডিওগুলোই খুবই সাধারণ, কিন্তু সাধারণ হলেও ভিডিওর পিছনে মেহনত কিন্তু কম নেই। আমি যদি একটা সামান্য শর্টস ভিডিও বানাই, তাতেও কিন্তু আমার খুব খাটনি হয়ে যায়। তার কারণ হচ্ছে আমার বাবুরা প্রচণ্ড ডিস্টার্ব করে, ওদেরকে সামলে ভিডিও বানানো আমার কাছে খুব টাফ। ওই জন্য আমি ডেইলি ভিডিও আপলোড দিতে পারি না, যতটা পারি চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। তার জন্য ভাবি যে একেবারেই ভিডিও দেওয়া বন্ধ করে দেব। ওই জন্য 2 দিন 3 দিন ছাড়াই ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু খুব কষ্ট করেই ভিডিওটা আপলোড করি। তো বকতে বকতে আজকে অনেক বকে ফেললাম।
ভিডিওটা কেমন হয়েছে সেটা তো আমি জানি না। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর কমেন্টে জানানো মানে আমি অনেক উৎসাহ পেয়ে যাব। আর উৎসাহ পাওয়া মানে ভিডিও আপলোড করব। তো উৎসাহর সাথে সাথে আগ্রহটাও কিন্তু জরুরি। উৎসাহ না পেলে আগ্রহ কিন্তু বাড়বে না। আল্লাহ পাকের কাছে আমি সবসময় দোয়া করি, আল্লাহ পাক দুনিয়াতে সমস্ত মানুষ ও প্রাণী সকল প্রকার জীবজন্তু বা সবাইকে আল্লাহ পাক যেন খুব ভালো রাখে, সবাই সমস্ত রকম বিপদ আপদ থেকে রক্ষা করে। আল্লাহ সকলকে ভালো রাখুক, হেফাজত করুক, হেদায়েত করুক, এটাই দোয়া। আজকের মতো টাটা।